হাটে এসে যে ছাগলের দাম জিজ্ঞেস করা মাত্রই কাকা খেপে গেছে, যে আমাকে বকতেছে। আসসালামু আলাইকুম কাকা, আমি আছি হযরতপুর কেরানীগঞ্জের হযরতপুর হাটে। বলেন বলেন কাকা। হাটে এসে যে ছাগলের দাম জিজ্ঞেস করা মাত্রই কাকা খেপে গেছে, যে আমাকে বকতেছে। শুধু শুধু খেপে গেল আমার ওপর। আমার মনে হয় যে কাকি ওনারে একটু বকা দিয়ে দিছে। যাই হোক, জমে উঠেছে হযরতপুরের ছাগলের হাট। আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ছাগলের হাটের ছাগলের দাম কেমন যাচ্ছে। দেখি ওইরকম কাকাকে পাই কিনা আরো। ভাই, আপনার ছাগল আছে এখানে? কোনগুলো একটু আসবেন? দাম কেমন যাচ্ছে? দাম একবারে খারাপ ভাই, বেচা কিনা খুবই কম। আচ্ছা, এটার দাম কেমন চাচ্ছেন? এটা তো বিশাল বড় একটা ছাগল। নাটোর থেকে আনতে গেলে 50-55 হাজার টাকা লাগবে। এনতে কিনতে গেলে ভাড়াগ্রাম থেকে হ্যাঁ আপনি 35,000 টাকা নিতে পারবেন গাভীর ছাগল, 3 মাসের গাভ। আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা তোতাপুরি ছাগল। তোতাপুরি ছাগল এটা। ওয়াও, নাটোর থেকে আনতে গেলে 60-65 হাজার টাকা লাগবে, সর্বনিম্ন 55,000 টাকা লাগবে। আচ্ছা আচ্ছা, আমি যদি ছাগলটাকে পুরোটা দেখাই আপনাদের। সব ঠিক আছে, 3 মাসের প্রেগন্যান্ট। 3 মাসের প্রেগনেন্ট আছে না? আচ্ছা, এটা কত টাকা যাচ্ছেন? মাত্র 35,000 টাকা। 35,000 টাকা যাচ্ছেন। আসলে এটা অনেক বড় একটা ছাগল, 30 কেজি মাংসই আছে বলতেছে যে। হ্যাঁ, কেরানীগঞ্জের এই হাটের অনেক সুনাম আছে, হযরতপুর হাটের। এদিকে দামাদামি চলতেছে। অনেকে জানি ছাগল, আমি বুঝি না, ছাগল যারা পারে তাদের মাথার টেম্পারেচার একটু বেশি দেখে। এদিকে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলা ছাগল নিয়ে আসছে। ও কাকা, বেচা বিক্রি কেমন? বেচা বিক্রি কেমন? বেচা বিক্রি ভালো না? কয়টা নিয়ে আসছিলেন আজকে? 35টা নিয়ে আসছিলেন। এই যে একটু ছাগলের দাম জানার চেষ্টা করি। এই যে এই সাইজের ছাগলগুলা কত করে দাম চাচ্ছেন? 5,000। এটা 3500। আচ্ছা, এগুলা কি আচ্ছা ছাগি? এগুলা ছাগি না? আচ্ছা, ছাগির দাম একটু কম, অনেক কম, তাই না? এগুলার কেমন মাংস হবে কাকা? 6-7 কেজি মাংস হবে। 5,000 টাকা। 5,000 টাকার দাম, 6-7 কেজি মাংস হবে, তাহলে তো অনেক ভালো দাম সেই অনুযায়ী। যাই হোক, কাকা কি খাসি আনেন নাই? খাসি বিক্রি করে ফেলেছে চাচাই। আমরা যদি আরও দেখানোর চেষ্টা করি, ওইদিকে দামাদামি চলতেছে। অবশ্য যারা এই ছাগল বেচা বিক্রি করে তাদের মাথাটা একটু গরম থাকে। তাদের সামনে গিয়ে জিজ্ঞেস করলে হঠাৎ করে হাই হয়ে যায়, মানে কি বলবো, যে ফার্স্টে যেরকম চাচা হাই হয়ে গিয়েছিল। আমরা খাসিলে আইছি, ভালো বেচা কিনে, ভালো বেচা কিনে, ভালো বেচা কিনে, ভালো বেচা কিনে বাবা। আজকে কয়টা খাসি নিয়ে আসছেন? আমরা খাসি বাবা আমি কিনছি 120টা কিনছি। 120টা খাসি? আমরা তো কষাই। আচ্ছা, বুঝছেন, আমার বাড়ি গ্রামের নাম ইটাপাড়া, আমার নাম রোহিত মিয়া। এই আপনারা সবাই এই বাজারের মতো কোনো বাজার নাই ইনশাল্লাহ। সবাই, আমার কমিটিও ভালো আসলে তো। হ্যাঁ হ্যাঁ, এই খাসিগুলার দাম কেমন চাচ্ছেন? দাম কেমন চাচ্ছেন? 65,000। আচ্ছা, আপনি যে 65,000 টাকা দাম চাইলেন, এটার মাংস কেমন হবে? কত কেজি মাংস হবে? 40-45 কেজি। হ্যাঁ, 40-45 কেজি। 40-45 কেজি মাংস হবে। বাবা আমরা 40,000 স্যার, আমরা 40,000। আপনি 40,000 টাকা দাম বলছেন?
তারপরে ওনার কইছে আমার 52,000। হ্যাঁ। তারপরে আমি আবার 40,000 কইছি, বাবা 40 দিই। তারপরে আবার 1 লক্ষ আমি কইছি দেখা দিয়ে দিল। আমি তো দোকানে। আপনার দোকানের নাম কি? আমার হলো এমাদপুর পদ্মার মোড় দোকান, মায়ের দোয়া। মায়ের দোয়া দোকানে উনি খাসি কেটে বিক্রি করে, আর হজরতপুর হাট থেকে উনি এই খাসিগুলা সংগ্রহ করে। কত টাকাতে কিনছেন? 38,000 টাকা। ভাই না এই মাত্র 65,000 টাকা দাম চাইলো দুইটার। বাবা এটি মিশা কথা নিতারে নাই কাছে, এটি মিশা কথা নিতারে নাই। আমি যেরকম এটা আপনি যেটা বলছেন এটাই ফাইনাল। চাচা যেটা কইছে এটা শেষটা দেখবেন আরো ফেল হয়ে যাবে বলতে। আচ্ছা যাক, আমরা দেখতে পাচ্ছি যে দুইটা খাসি নিয়ে সেই তুমুল দামাদামি শুরু হয়েছে। কেন মিশা কথা? না মিছা কথা বলতে হবে না। ওই যে দেন আমাকে মাল, এই যে দেন, এই যে তামান খালি মাইক গা কাশি তামান, এটা খালি কারা। আচ্ছা, আমরা যদি একটু প্রান্তিক খামারিদের কাছে যাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই এটা আপনার খাসি? এই খাসি নাকি ছাগি? ছাগি। কত টাকা দাম চাচ্ছেন এটার? এটা 24,000 দাম চাই। 24,000 টাকা। এটার মাংস কত কেমন হবে? 18-20 কেজি। এটা কি প্রেগনেন্ট? না, এটা প্রেগনেন্ট না, বাঞ্জা। আচ্ছা, এটা একটা বাজা, যাই হোক বাঞ্জা। তো আমরা দেখতে পাচ্ছি যে এটার দাম 24,000 টাকা দাম চাচ্ছে। বাবা ওই আমি কোচিনি ফেল, হ্যাঁ ফেল ডাইরেক্ট 42 দেন না, 38 ছাগল দে। আচ্ছা, উনি বলতেছে যে উনি 42,000 টাকা দাম বলছে, আরে আর আরেকজন এসে 38,000 টাকা দাম বলছে। সামনে তো কইলো, তারপরে ওই যে ফেল আমার কাছে ভাবে না আছে কথা। ফেল করছে না? 2 নম্বর কথা আর আমার কাছে নাই। হ্যাঁ, যে টিভিতে দেখবেন সবাই রাইট করেন যে এই হরদত করে লাগে। আমান হলে দোয়া করেন। অবশ্যই অবশ্যই, সবাই দোয়া করবেন। আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি, ভাই এটা কি ছাগি নাকি খাসি? দুইটাই খাসি না? খাসি দুইটা আসলে একদম চকচক করতেছে। কত টাকা দাম চাচ্ছেন এগুলার? 26,000। হ্যাঁ 26,000। 26,000 টাকা দুইটা। মাংস কেমন হবে ভাই? মাংস কেমন হবে? মাংস কত? 22 কেজি। 22 কেজি? শিওর 22 কেজি হবে তো? আমার তো মনে হয় আরো কম হবে। হ্যাঁ, ভুট্টু খাসি। আচ্ছা, যাই হোক, 18,000 লেবে চালাম। একদম ফিক্সড একটা দাম বলেন। 18,000 লেবে চালাম। ফিক্সড 18,000 টাকা হজরতপুর হাটে। এই যে এই দুইটা খাসি বলতেছে যে ফিক্সড 18,000 হলে বিক্রি করে ফেলবে। যাই হোক, আপনাদের সকল খাসির দামের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি। আরেক ভাই, গরমে আসলে আমি ভিডিও করতে এসেই হাঁপিয়ে যাচ্ছি, আর এই ভাইটা দেখতেই পাচ্ছেন যে একদম হাঁপিয়ে আছে। ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই। এরা কত দাম চাচ্ছেন দুইটা খাসি? এটা 16,000 দাম চাইছি। দুইটা মাত্র 16,000? এটা কি খাসি নাকি ছাগি? একটা ছাগি একটা খাসি। একটা ছাগি একটা খাসি। আচ্ছা, খাসি কোনটা কাকা? কালোটা খাসি। আচ্ছা, আপনাদের যদি আমি দেখাই, এই কালো ছাগলটা হচ্ছে খাসি, আর এই পাশেরটা ছাগি। দুইটার দাম মিলায়ে চাচ্ছে হচ্ছে 16,000 টাকা। 16,000 টাকা হলে উনি বিক্রি করবে। শিক্ষিত খাসি। হ্যাঁ, শিক্ষিত খাসি। শিক্ষিত খাসি। এটা কি পড়াশোনা তুমি করাইছো? না, এটা স্কুলে মাঠে ঘাটে খাইছে তো। স্কুলের মাঠে ঘাটে খাইছে? আচ্ছা, ওই ডায়লগ সবাই শিখে ফেলছে, তাই না? যাই হোক, আমরা দেখতে পাচ্ছি খাসির পাশাপাশি অনেক ভেড়া নিয়ে আসছে অনেকে। দেখি আরো কয়েকটার দামের আইডিয়া দেওয়ার চেষ্টা করি। এইখানে দুইটা খাসি বাচ্চা। এটা কি খাসি কাকা? আচ্ছা, কেমন দাম চাচ্ছেন? এই যে এই লাল দুইটা জোড়া কত? দাম দিচ্ছে 12,000 টাকা, বেশি না। 12,000 টাকা। 6,000 টাকা করে দুইটার দাম, 12,000 টাকা। এগুলোর মাংস কতটুকু হবে কাকা? এইগুলো মাংস কত? 7-8 কেজি। 7-8 কেজি, আরো কম হবে একটু মনে হয়। যাই হোক, একটা বড় একটা ছাগল দেখতে পাচ্ছি আমরা, সুন্দর একদম ফ্রেশ। ভাই, এটার দাম কত যাচ্ছেন? বাচ্চা সহ মানে এই যে এই দুইটা বাচ্চা সহ 1 লক্ষ টাকা দাম চাচ্ছে। যাই হোক, ওনারা
ভাই ফিক্সড কত হলে বেচবেন? ফিক্সড একদম বলেন, একদম বলেন। একদম 90,000। একদম 90,000। আবার দেখেন ভাই ক্যামেরার সামনে 90,000 বললেন, আবার এমনি 70,000 টাকা দাম, 50,000 টাকা দাম বিক্রি করে চলে যাবেন। আচ্ছা আচ্ছা, আপনি কি নিয়ে আসছেন কাকা? ওনাদের আন্তরিকতা দেখে আমার খুব ভালো লাগতেছে, আমাকে ডেকে ডেকে কথা বলতেছে সবাই। হ্যাঁ, আপনাদের ভিডিও করবো না? ওকে ওকে ওকে। না না, ওই মুরব্বির কাছ থেকে ফার্স্ট আমি বকে খাইছি, বুঝছেন? ওই মুরব্বি না চিনি না, ওই মুরব্বি আমার বলতেছে আমার, হ্যাঁ ওই মুরব্বি বলতেছে যে আমার ক্যামেরা নাকি ভেঙে ফেলবে, হ্যান ত্যান এগুলো বলতেছে ওনার ভিডিও করাতে। আমি তো আপনার এটা বিক্রি করার জন্য ভালো কাজ করে দিতেছি। এটা বলছে আর কি। যাই হোক, সবার মনের এক না। পরশুদিন ল্যাংটা তাইছে তো মন মনে ও মানে ন্যাংটার মেলায় গিয়েছিল, ন্যাংটার মেলায় যাওয়ার পরে আমি একটা ইয়ের মধ্যে দেখছি যে ন্যাংটার মেলায় যারা গেছে, বুঝছেন, যারা গাঁজা খায় শুয়ে রয়েছে তাদেরকে বেরিয়েছে পুলিশ। আমার হয়তো উনি বাড়ি খাইছে, হইতে পারে। যাই হোক দর্শক, অনেক, হ্যাঁ বলেন। যাই হোক, আমরা মুহূর্তের মধ্যে দেখলাম যে হজরতপুর হাট মাত্রই ফাঁকা হয়ে গেল। দলে দলে এই যে এরকম করে ছাগলগুলা তারা বাসায় নিয়ে যাচ্ছে। এখন প্রায় বিকেল, মানে বিকেল হয়ে যাবে। কাকা, আমার চ্যানেলের নাম AN Agro। আচ্ছা যাক, সবাই দেখ। হ্যাঁ, আমার কথা হলো যে হরজতপুরের লাগে হ্যাঁ। আমার আল্লাহ আমার বহুত খুশি করছে। ওনার আল্লাহ সুখে রাখুক, ওনার দ্বারা আমার আরো অনেক